আল্লাহ কি বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। ছোটবেলায় যারা ভূগোল পড়ছেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল সূর্য ঘরে না, চলে না, দুনিয়া চলে ঘুরে। তাহলে কোরআনুল কারীমের ভিতরে ভুল, নাউজুবিল্লাহ বলে। পরবর্তীতে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে ওই বৈজ্ঞানিকের থিওরি ঠিক হয় না, আসলে সূর্যটাও ঘুরে, দুনিয়াটাও ঘুরে। কিছুদিন পরে আবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যটাই ঘুরে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এই ক্ষেত্রে যাইয়ে বলতেন যে তোমরা আবিষ্কার করার পরে বলছো সূর্য ঘুরে না, দুনিয়া ঘুরে, আবার বলো সূর্যও ঘুরে, দুনিয়াও ঘুরে, আবার বলো শুধু সূর্যটাই ঘুরে। এক কথায় আব্বাজান বলতেন যে তোমরা আবিষ্কার করার পরে বিভিন্ন ঘুরাও খালি, আসলে তোমাদের মাথাটাও ঘুরে। তাই ঘুরতে ঘুরতে কোরআনুল কারীম ঠিক হয়েছে। কোরআনুল কারীম বলতে সূর্য কি করে, এইটা ঠিক হয়েছে। কথা ঠিক কিনা? যত আয়াত নিয়ে রিসার্চ করছে, এই যে কিছুদিন আগে আমেরিকার এক পাণ্ডিত মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান। কেন? তিনি সূরা নামল নিয়ে রিসার্চ করছে। সূরা নামলের ভিতরে দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ যা যা বলছে হুবাহু হুবাহু 100তে সব মিলে গেছে। এরপর তিনি কালিমা পড়ে রিসার্চ করে মুসলমান হয়ে গেছে। আসলে যারা সঠিক তালাশ করে তারা কোরআনুল কারীম রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়। কথা ঠিক কি? এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, যাদের জ্ঞান আছে, আকল আছে, তারা শোনার সঙ্গে সঙ্গে চিন্তা করবে যে মরণ তো লাগবে। কথা বলে না? মরণ যেহেতু লাগবে, আর কোরআনুল কারীম সত্য, আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছেন আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে। কোন কাজ করলে, কোন পথে চললে তুমি চিরস্থায়ী জায়গা বেহেশতে যেতে পারবা, আর কোন কাজ করলে তুমি এই অশান্তির জায়গা জাহান্নামে যাবা, এইটা দেখাবার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে পথ প্রদর্শকের জন্য, পথ দেখাবার জন্য। কথা ঠিক কিনা? তাহলে আমার বাচ্চাদেরকে বলবো যে মরণ যেহেতু লাগবে, তা মরার পরে কি হবে? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ? বলেন, দুই ভাগ। তাহলে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন দুই ভাগে ভাগ, তৃতীয় কোনো ভাগ আছে? নাই। তাহলে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্থায়ী শান্তির জায়গা মেহমানখানা বেহেশতের ভিতরে আল্লাহ মেহমান হিসাবে জায়গা দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করে নেন। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফেরেশতাদের হুকুম করবেন ফাগুল্লুহু মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে বাঁধো, এরপর ফেকো জাহান্নামের ভিতরে ফেলায় দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দান করেন। আচ্ছা পাইলা, এখন বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা? বলেন 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 বলেন। দুইটা। বলেন। এক নম্বর ঈমান আনতে হবে। এক নম্বর কি? আর দুই নম্বর হলো
আমলে সলেহ মানে ভালো কাজ করতে হবে। কি কাজ? মানে নেক আমল মানে ভালো কাজ। কথা ঠিক? এখন দুইটা কাজ করলে বেহেশতে যাওয়া যাবে। এখন ঈমান কি জিনিস বলেন? ঈমান আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বলেন, এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। কয় জিনিস বলেন? মুখে স্বীকার করা আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করা আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো আল্লাহ একজন। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। কথা ঠিক আছে? বলেন, ভালো মন্দের মালিক আল্লাহ। বলেন, বাসুন্না মারিনের মালিক আল্লাহ। বলেন, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কথা ঠিক? পাইলেন? এর উপর ঈমান আনতে হবে। এরপরে নেক আমল মানে ভালো কাজ। এখন ভালো কাজ কোনটা এইটা আপনারা আমি বুঝবো কেমনে? এখন নেক আমল দেখাবার জন্য আল্লাহ তার রসুলকে পাঠাইছে না? কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিক নির্দেশনা দেয় নাই? কথা বলে না? দেশে করে প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি প্রত্যেক নামাজে পড়েন না? না পড়েন না? অর্থ কি? হে রব্বুল আলামিন, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কিতে চালান? আবার বলেন, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ যাদের উপরে আপনার রাজি খুশি হইয়া গেছে, তাদের পথে আমাদেরকে চালান। কথা ঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সরাসরি বলেন নাই, দোয়াও আমাদেরকে শিক্ষা দেন নাই যে মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান। এই শিক্ষাটা দিছে? এই শিক্ষা দিছে? কি বলছে? যাদের উপর আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে চালান। না বলছেন যে মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান? বলছে? তাই বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আহলে হাদিস দাবি করে, হাদিসের উপর আমল করবে। তাহলে আল্লাহ শিখাইল কি আর সে চললো কোন পথে? কথা বলে না? আসে না? নাই? এই আহলে হাদিস যদি কেউ দাবি করে, তাইলে কোরআনুল কারীমের অবস্থান কি হয়? তাহলে আবার আরেক দল বের হইবে না, আহলে কোরআন। কথা কয় না? বর্তমানে কিন্তু বের হইছে, শুনছেন না? বলে আমরা আহলে কোরআন। শুনছেন তো? আচ্ছা, এখন আল্লাহ তাদের পথে আমাদেরকে চালান যাদের উপরে আপনার পক্ষ থেকে কি বর্ষিত হয়েছে? নেয়ামত। এখন এরা কারা? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়েছে? কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন, নবী রাসূলদের উপরে, বলেন সিদ্দিকিনদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে, বলেন তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। এই জোরে বলেন কথা ঠিক? এখন আসে, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি লকব কাফেররা কি জানি দিছিল? বলেন আল আমিন। কি দিছিল জানি? আল আমিন মানে সত্যবাদী। আল আমিন শব্দের অর্থ কি? আবার বলেন, আবার বলেন, সত্যবাদী। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? নবীদের পরে সবচেয়ে সম্মানিত মানুষের ভিতরে তার নাম কি? আবু বকর সিদ্দিক।
রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি লকব ছিল জানি কি? বলেন সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ কি? বলেন সত্যবাদী। সত্যবাদী। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আমি কাদের উপরে রাজি খুশি হয়েছি? নবী রাসূল, এরপরেই কি বলছেন? সিদ্দিকীন। দ্বিতীয় কি? সিদ্দিকীন শব্দের অর্থ কি? বলেন সত্যবাদী। আবার বলেন, আবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে আপনাকে আমাকে হুকুম করছেন, কি করছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সংস্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো, তাদের দলভুক্ত হও। কাদের দলভুক্ত হইতে বলছে? আবার বলেন, বলেন সত্যবাদী। বর্তমানে কিন্তু বাংলাদেশে বের হইছে নাম ইসলাম, বলতে গেল আর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা কথা, ঠিক? আচ্ছা, এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, যার থেকে একবার মিথ্যা কথা প্রমাণিত হয়, একবার, তার সাক্ষী গ্রহণযোগ্য? এর সাক্ষী গ্রহণযোগ্য? যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, প্রকাশিত হয়, ওর থেকে হাদিস গ্রহণ করা, ওর রয়াত গ্রহণ করা যায় না। তাহলে মিথ্যাবাদী, ওর সাক্ষী গ্রহণযোগ্য না, ওর হাদিস বয়ান গ্রহণযোগ্য না। শুধু তাই না, আল কিযবু ইউহলি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। তাহলে এখন কি পাইলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে আল-আমিন, সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি সত্যবাদীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন সত্যবাদীদের সাথে থাকতে। কথা ঠিক না ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যারা মিথ্যা বলে, এরা আল্লাহর হাবিবের দলভুক্ত না। কথা পরিষ্কার। এরা হইল ইহুদি নাসারা খ্রিস্টানদের দলভুক্ত। কিছুদিন আগে দেখছেন ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ হয়েছে না? তখন পেপার পত্রিকায়, সংবাদ মিডিয়ায় কি পাইছেন? মিথ্যা কথা বলছিল কারা? আমেরিকানরা খালি মিথ্যা বলতে আসলে না, ইসরায়েল খালি মিথ্যা বলতেছিল না, কথা বলে না। তাইলে ওদের চরিত্র মিথ্যা বলা, কথা বোঝেন কিছু? তাইলে কোনদিন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, কথা ঠিক কিনা? আর আল্লাহ ডাইরেক্ট বলছেন মিথ্যাবাদীদের কাছে যাওয়া যাবে না, তোমরা সংস্পর্শে যাবে সত্যবাদীদের, কথা ঠিক কিনা? এই জন্যই মন চাইলি যেদিকে ইচ্ছা সেদিকে পা বাড়ানো যাবে না। মন চাইলি যেদিকে শীর্ষে সেদিকে দলভুক্তই চলা যাবে না, কথা ঠিক কিনা? এই জন্য আমরা বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া রহমত, আল্লাহ রাজি খুশি সত্যবাদীদের উপরে। কাদের উপরে? সত্যবাদীদের। কথা ঠিক কিনা? এই জন্য খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে, ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে দোকানের সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ড চেনে তো? সাইনবোর্ড, স্বর্ণের দোকান, ভিতরে যাইয়ে দেখে লোহা লক্কর, অন্য অন্য আদার্স মাল। এখন ক্রেতা তো ঢুকছে সাইনবোর্ড দিকে কি কেনার জন্য? স্বর্ণ কেনার জন্য ঢুইকে ভিতরে দেখে লোহা লক্কর, অন্য আদার্স। এখন দেখি একবার মালের দিকে তাকায়, একবার সাইনবোর্ড। তখন বলতেছে, ভাই ব্যাপার কি? আপনি সাইনবোর্ড লাগাইলেন স্বর্ণের দোকান, ভিতরে লোহা লক্কর, আপনি সাইনবোর্ড পরিবর্তন করেন, তাড়াতাড়ি পরিবর্তন করেন। বর্তমানে নাম দিয়েছে ইসলাম, নির্বাচনী ইশতেহারের ভিতরে ইসলাম নাই।
নাম দেশে ইসলাম। এই ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করতে হবে। এই মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা কে করছে? না আমনে করছে, না আমি করছি, না কোনো পীর করছে, না কোনো মুক্তি করছে, কে করছে? খবর রাখো কিছু। তাহলে বৈষম্য করছে কে? আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করতেছো? কি করতেছো? হ্যাঁ, সাইনবোর্ড পরিবর্তন করো, বাস্তব যে চিত্র সেইটা তুললে ধরো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দাওয়ালা মা বোনদেরকে বলবো, খবরদার খবরদার, সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কারণ কবরের মধ্যে কোনো দলাদলি নেই। কবরে যদি কেউ করে যাবেন আমি সর্বনাইল মুরিদ, যথেষ্ট হবে। হ্যাঁ, আমি অমুক দলের লোক, এই আমি অমুক বংশ, অমুক এই প্রেসিডেন্ট, তার জন্য প্রশ্ন কবরে কয়টা? 3টা। কয়টা? রাস্তার ফকির, পীর সাহেব হুজুরের জন্য প্রশ্ন, আর মুরিদের জন্য হায় হায়। কালিমা পীর সাহেব হুজুরের ভিন্ন না এক? পীর সাহেব হুজুরের আল্লাহ এক না আপনাদের আল্লাহ আবার ভিন্ন? সব এক, কালিমাও এক, প্রশ্নও এক। তাইলে বুঝা শুনে কবরে যাওয়া লাগবে। মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম হইয়া চললে কবরে যাওয়া যাবে না। কারণ সব পরিষ্কার, দিনও পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরো ঢুকতে বলছে। কাদের সঙ্গে তাও বলছে। এরপর যদি ব্যতিক্রম চইলা বলো বুঝি না কেন তেমা, কেন দেখি নাই মাপ নাই। এই এখন কেন দেখি বাজার থেকে বাজার করার সময় শব্দ, চাউল কেনার সময় মুখের ভিতরে চাবাও, তারপর আবার তিনি ঘেরান নেয়, চাউলটা ভালো না মন্দ, হ্যাঁ চলছে গলা দিয়ে আবার ঘেরান নেয়, 1 নম্বর না 2 নম্বর। হ্যাঁ, মাছ কেনার সময় ভালো না মন্দ সব বুঝবে, আর এইটা বুঝবে না। বলছে ঠিক, কিন্তু হয়তো 1000 টাকা কিছু ঢুকে। এই মুরগির দামও তোমার ইমানের নাই, একটা ইলিশ মাছের দামও তোমার ইমানের নাই। তাম দুনিয়াও যদি মোমেনের পায়ের উপরে ফেলায় রাখে, মোমেনের ইমান নষ্ট হবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। এই ইমানদারের ইমানের উপরে মজবুত থাকার জায়গাটা কোন জায়গায়? পরীক্ষার ফলে। যখন পরীক্ষা আসবে তখনই তো যাচাই বাছাই হয়। এই জাতীয় নির্বাচন 2026 পর্যন্ত বিজয়ী পরীক্ষার ময়দানে থেকে নাই, পরীক্ষার ময়দানে থেকে নাই। আর আল্লাহর ভজন করুন, এক শ্রেণী আল্লাহর রহমতে যত প্রলয়ের মতো বিপদ আছে, ইমান থেকে আল্লাহর চলাতে পারে না। এই জন্য আমি বলছি যে আমাদের দায়িত্ব আল্লাহ থেকে নিয়ে আসি না। রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় আমি কাছে বসা, কিভাবে আল্লাহর কুতুবের রূহটা বের হইল অনুভবই করতে পারলাম। আমার সঙ্গে কথা বলতেছে, বসা। হঠাৎ দেখি কথা বলা অবস্থায় একটা হাত সামনে রাখছে, বসা অবস্থা। এরপরে কেমন জানি আমার কাছে ব্যতিক্রম মনে হইল, যে ব্যাপার। আমি মাথার পিছনে হাত রেখে শোয়াই গেছি। এরপর দেখি আল্লাহর কুতুব আর দুনিয়াতে নাই।
ডাক্তার সাহেব আসলো তাড়াতাড়ি। আমি তাকে জিজ্ঞেস করি, ডাক্তার সাহেব প্রেশার মাপলাম ঠিক আছে, ডায়াবেটিস দেখলাম ঠিক আছে, সবই ঠিক, কিন্তু হইল কি? বলতেছে হুজুর এইটাই তো আসলে বলতে পারি না, কি হয়, কিভাবে মানুষ মারা যায়। হুজুর আজ পর্যন্ত আমরা আবিষ্কার তো দূরই কথা বলতেই পারি না। তাহলে মরণ কি লাগবে বলেন? মরণ কেউ ফিরাইতে পারছে? পারবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত সত্য হইল? কথা কয় না, সত্য হইল। এরপরে দুনিয়ার দিক থেকে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যা যা বলছে, এই 1500 বছরের ভিতরে যত ডাক্তার, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত আবিষ্কার, যত কোরআনুল কারীমের আয়াত নিয়ে রিসার্চ করছে, দেখে কোরআনুল কারীমের ভিতরে যা বলছে সব ঠিক। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন মরুভূমি মক্কা শরীফ। জায়গাটা কি মরুভূমি না? কথা বলে না, মরুভূমি। সেই মরুভূমির আশেপাশে কোনো পানি আছে? খালবিল আছে? সমুদ্র আছে? কিচ্ছু নাই। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমুদ্র কোনোদিন দেখছেন? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকরা এই সমুদ্র নিয়ে যখন রিসার্চ করতে গেল, যাইয়া দেখে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে যা বলছে 100-তে 100 সব মিলিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা করছে না? আল্লাহ কি বলেন? আশ-শামসু তাজরি লিমুস্তাকরিল লাহা। সূর্য তার আপন কক্ষপথে চলমান। ছোটবেলায় যারা ভূগোল পড়ছেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছিল সূর্য ঘরে না, চলে না, দুনিয়া চলে ঘুরে। তাহলে কোরআনুল কারীমের ভিতরে ভুল? নাউজুবিল্লাহ বলে। পরবর্তীতে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে ওই বৈজ্ঞানিকের থিওরি ঠিক হয় না, আসলে সূর্যটাও ঘুরে, দুনিয়াটাও ঘুরে। কিছুদিন পরে আবার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলে দুনিয়া মোটে ঘুরেই না, শুধু সূর্যটাই ঘুরে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এই ক্ষেত্রে যাইয়ে বলতেন যে তোমরা আবিষ্কার করার পরে বলছো সূর্য ঘুরে না, দুনিয়া ঘুরে, আবার বলো সূর্য ঘুরে, দুনিয়াও ঘুরে, আবার বলো শুধু সূর্যটাই ঘুরে। এক কথায় আব্বাজান বলতেন যে তোমরা আবিষ্কার করার পরে বিভিন্ন ঘুরাও খালি, আসলে তোমাদের মাথাটাও ঘুরে। তাই ঘুরতে ঘুরতে কোরআনুল কারীম ঠিক হয়েছে। কোরআনুল কারীম বলতে সূর্য কি করে, এইটা ঠিক হয়েছে। কথা ঠিক কিনা? যত আয়াত নিয়ে রিসার্চ করছে, এই যে কিছুদিন আগে আমেরিকার এক পাণ্ডিত মহিলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান। কেন? তিনি সূরা নামল নিয়ে রিসার্চ করছে। সূরা নামলের ভিতরে দেখেন মৌমাছি সম্পর্কে আল্লাহ যা যা বলছে হুবাহু 100-তে 100 সব মিলে গেছে। এরপর তিনি কালিমা পড়ে রিসার্চ করে মুসলমান হয়ে গেছে। আসলে যারা সঠিক তালাশ করে তারা কোরআনুল কারীম রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়। কথা ঠিক কিনা? এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই, যাদের জ্ঞান আছে, আকল আছে, তারা শোনার সঙ্গে সঙ্গে চিন্তা করবে যে মরণ তো লাগবে। কথা বলে না, মরণ যেহেতু লাগবে, আর কোরআনুল কারীম সত্য, আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছেন আমাদেরকে পথ প্রদর্শক হিসেবে। কোন কাজ করলে, কোন পথে চললে তুমি চিরস্থায়ী জায়গা বেহেশতে যেতে পারবা, আর কোন কাজ করলে তুমি এই অশান্তির জায়গা জাহান্নামে যাবা,
এইটা দেখাবার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন 2,01,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে পথ প্রদর্শকের জন্য, পথ দেখাবার জন্য। কথা ঠিক কিনা? তাহলে আমার বাচ্চাদেরকে বলবো যে মরণ যেহেতু লাগবে, তা মরার পরে কি হবে? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগ বলেন? দুই ভাগ। তাহলে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন দুই ভাগে ভাগ, তৃতীয় কোনো ভাগ আছে? নাই। তাহলে এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্থায়ী শান্তির জায়গা মেহমানখানা বেহেশতের ভিতরে আল্লাহ মেহমান হিসাবে জায়গা দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবার জন্য কবুল করে নেন। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে ফেরেশতাদের হুকুম করবেন, ফাগুল্লুহু মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে বাঁধো, এরপর ফেকো জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দান করেন। আচ্ছা পাইলাম, এখন বেহেশতে কারা যাবে আর জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বেহেশতে যাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা? বলেন 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 বলেন। দুইটা। বলেন। এক নম্বর ঈমান আনতে হবে। এক নম্বর কি? আর দুই নম্বর হলো আমলে সালেহ, মানে ভালো কাজ করতে হবে। কি কাজ? মানে নেক আমল, মানে ভালো কাজ। কথা ঠিক? এখন দুইটা কাজ করলে বেহেশতে যাওয়া যাবে। এখন ঈমান কি জিনিস? বলেন। ঈমান আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বলেন। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। কয় জিনিস? বলেন। মুখে স্বীকার করা আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করা আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো আল্লাহ একজন। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা ঠিক আছে? বলেন। ভালো মন্দের মালিক আল্লাহ। বলেন। বাসুন্না মারুন্নের মালিক আল্লাহ। বলেন। রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কথা ঠিক? পাইলেন? এর উপর ঈমান আনতে হবে। এরপরে নেক আমল, মানে ভালো কাজ। এখন ভালো কাজ কোনটা, এইটা আপনার আমি বুঝবো কেমনে? এখন নেক আমল দেখাবার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠাইছে না? কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিক নির্দেশনা দেয় নাই? কথা বলে না? দেশে বলে প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি প্রত্যেক নামাজে পড়েন না? না পড়েন না? অর্থ কি? হে রব্বুল আলামিন, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কিতে চালান? আবার বলেন। সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ যাদের উপরে আপনার রাজি খুশি হইয়া গেছে, তাদের পথে আমাদেরকে চালান। কথা ঠিক? এখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সরাসরি বলেন নাই, দোয়াও আমাদেরকে শিক্ষা দেন নাই যে মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান। এই শিক্ষাটা দিছে? এই শিক্ষা দিছে?
কি বলছে? যাদের উপরে আপনার পক্ষ থেকে নেমত বর্ষিত হয়েছে তাদের পথে চালান। না বলছেন যে মালিক আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তা চালান? বলছে? তাই বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আহলে হাদিস দাবি করে, হাদিসের উপর আমল করবে। তাহলে আল্লাহ শিখাইল কি আর সে চললো কোন পথে? কথা বলে না, আছে না? নাই? এই আহলে হাদিস যদি কেউ দাবি করে তাইলে কোরআনুল কারীমের অবস্থান কি হয়? তাহলে আবার আরেক দল বের হইবে না আহলে কোরআন? কথা কয় না। বর্তমানে কিন্তু বের হইছে, শুনছেন না? বলে আমরা আহলে কোরআন, শুনছেন তো? আচ্ছা, এখন আল্লাহ তাদের পথে আমাদেরকে চালান যাদের উপরে আপনার পক্ষ থেকে কি বর্ষিত হয়েছে? নেয়ামত। এখন এরা কারা? ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়েছে, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়েছে? কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবী রাসূলদের উপরে, বলেন সিদ্দিকিনদের উপরে, বলেন শুহাদায়ে কেরামদের উপরে, বলেন তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। এই জোরে বলেন কথা ঠিক। এখন আসে, এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি লকব কাফেররা কি জানি দিছিল? বলেন আল আমিন। কি দিছিল জানি? আল আমিন মানে সত্যবাদী। আল আমিন শব্দের অর্থ কি? আবার বলেন, আবার বলেন, সত্যবাদী। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? নবীদের পরে সবচেয়ে সম্মানিত মানুষের ভিতরে তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি লকব ছিল জানি কি? বলেন সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ কি? বলেন সত্যবাদী। সত্যবাদী। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আমি কাদের উপরে রাজি খুশি হয়েছি? নবী রাসূল, এরপরেই কি বলছেন? সিদ্দিকিন। দ্বিতীয় কি? সিদ্দিকিন শব্দের অর্থ কি? বলেন সত্যবাদী। আবার বলেন, আবার বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে আপনাকে আমাকে হুকুম করছেন, কি করছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো, তাদের দলভুক্ত হও। কাদের দলভুক্ত হইতে বলছে? আবার বলেন, বলেন সত্যবাদী। বর্তমানে কিন্তু বাংলাদেশে বের হইছে নাম ইসলাম। বলতে গেল আর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা। কথা ঠিক? আচ্ছা, এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, যার থেকে একবার মিথ্যা কথা প্রমাণিত হয়, একবার, তার সাক্ষী গ্রহণযোগ্য? এর সাক্ষী গ্রহণযোগ্য? যার থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, প্রকাশিত হয়, ওর থেকে হাদিস গ্রহণ করা, ওর রয়াত গ্রহণ করা যায় না। তাহলে মিথ্যাবাদী, ওর সাক্ষী গ্রহণযোগ্য না, ওর হাদিস বয়ান গ্রহণযোগ্য না। শুধু তাই না, আল কিযবু ইউহলি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। তাহলে এখন কি পাইলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে আল আমিন, সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি সত্যবাদীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন সত্যবাদীদের সাথে থাকতে। কথা ঠিক না বে ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যারা মিথ্যা বলে, এরা আল্লাহর হাবিবের দলভুক্ত না। কথা পরিষ্কার। এরা হইল ইহুদি নাসারা খ্রিস্টানদের দলভুক্ত।
কিছুদিন আগে দেখছেন ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ হয়েছে না? তখন পেপার পত্রিকায়, সংবাদ মিডিয়ায় কি পাইছেন? মিথ্যা কথা বলছিল কারা? আমেরিকালারা খালি মিথ্যা বলতেছিল না? ইসরায়েল খালি মিথ্যা বলতেছিল না? কথা বলে না। তাইলে ওদের চরিত্র মিথ্যা বলা, কথা বোঝেন কিছু? তাইলে কোনোদিন মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, কথা ঠিক কিনা? আর আল্লাহ ডাইরেক্ট বলছেন মিথ্যাবাদীদের কাছে যাওয়া যাবে না, তোমরা সংস্পর্শে যাবে সত্যবাদীদের, কথা ঠিক কিনা? এই জন্যই মন চাইলেই যেদিকে ইচ্ছা সেদিকে পা বাড়ানো যাবে না। মন চাইলি যেদিকে শীর্ষে সেদিকে দলমুক্তই চলা যাবে না, কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া রহমত, আল্লাহ রাজি খুশি সত্যবাদীদের উপরে। কাদের উপরে? সত্যবাদীদের, কথা ঠিক কিনা? এই জন্য খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে, ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে দোকানের সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ড চেনে তো? সাইনবোর্ড, স্বর্ণের দোকান, ভিতরে যাইয়ে দেখে লোহা লক্কর, অন্য অন্য আদার্স মাল। এখন ক্রেতা তো ঢুকছে সাইনবোর্ড থেকে কি কেনার জন্য? স্বর্ণ কেনার জন্য ঢুইকে ভিতরে দেখে লোহা লক্কর, অন্য আদার্স। এখন দেখে একবার মালের দিকে তাকায়, একবার সাইনবোর্ড। তখন বলতেছে, ভাই ব্যাপার কি? আপনি সাইনবোর্ড লাগাইলেন স্বর্ণের দোকান, ভিতরে লোহা লক্কর, আপনি সাইনবোর্ড পরিবর্তন করেন, তাড়াতাড়ি পরিবর্তন করেন। বর্তমানে নাম দিয়েছে ইসলাম, নির্বাচনী ইশতেহারের ভিতরে ইসলাম নাই, নাম দিয়েছে ইসলাম। এই ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করতে হবে। এই মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা কে করছে? না আপনি করছে, না আমি করছি, না কোনো পীর করছে, না কোনো মুক্তি করছে, কে করছে? খবর রাখো কিছু। তাহলে বৈষম্য করছে কে? আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করতেছো? কি করতেছো? হ্যাঁ, সাইনবোর্ড পরিবর্তন করো, বাস্তব যে চিত্র সেইটা তুললে ধরো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, খবরদার খবরদার সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কারণ কবরের মধ্যে কোনো দলাদলি নেই। কবরে যদি কেউ পড়েছে আমি সর্বনাইল মুরিদ, যথেষ্ট হবে। হ্যাঁ, আমি অমুক দলের লোক, এই আমি অমুক বংশ, অমুক এই প্রেসিডেন্ট, তার জন্য প্রশ্ন কবরে কয়টা? তিনটা। কয়টা? রাস্তার ফকির, পীর সাহেব হুজুরের জন্য প্রশ্ন, আর মুরিদের জন্য। হায় হায়, কালিমা পীর সাহেব হুজুরের ভিন্ন না এক? পীর সাহেব হুজুরের আল্লাহ এক না আপনাদের আল্লাহ আবার ভিন্ন? সব এক, কালিমাও এক, প্রশ্নও এক। তাইলে বুঝা শূন্য কবরে যাওয়া লাগবে। মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম হইয়া চললে কবরে যাওয়া যাবে না। কারণ সব পরিষ্কার, দিনও পরিপূর্ণ, দিনের ভিতরে আল্লাহ পুরো ঢুকতে বলছে। কাদের সঙ্গে তাও বলছে। এরপর যদি ব্যতিক্রম চইলা বলো বুঝি না কেন তেমা, কেন দেখি নাই মাপ নাই। এই পাগল কেন দেখি? বাজার থেকে বাজার করার সময় শব্দ, চাউল কেনার সময় মুখের ভিতরে চাবাও, তারপর আবার ফেরান নেও, চাউল তো ভালো না মন্দ,
হ্যাঁ তৈলটা গলা দিয়ে আমার ঘেরান না, এক নম্বর না দুই নম্বর। হ্যাঁ মাছ কেনার সময় ভালো না মন্দ সব বুঝবে, আর এইটা বুঝবে না, বলছে ঠিক, কিন্তু হয়তো 1000 টাকা কিছু ঢুকে। এই মুরগির দামও তোমার ইমানের নাই, একটা ইলিশ মাছের দামও তোমার ইমানের নাই। তাম দুনিয়াও যদি মোমেনের পায়ের উপরে ফেলায় রাখে, মোমেনের ইমান নষ্ট হবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। এই ইমানদারের ইমানের উপরে মজবুত থাকার জায়গাটা কোন জায়গায়? পরীক্ষার পরে। যখন পরীক্ষা আসবে তখনই তো যাচাই বাছাই হয়। এই জাতীয় নির্বাচন 2026 পর্যন্ত বিজয়ী পরীক্ষার ময়দানে থেকে নাই, পরীক্ষার ময়দানে ঠিক না। আর আল্লাহর ফজল করুন, এক শ্রেণী আল্লাহ যত প্রলয়ের মতো বিপদ আছে, ইমান থেকে আল্লাহর চলাতে পারে না। এই জন্য আমি বলছি যে আমাদের দায়িত্ব আল্লাহ থেকে নিয়ে আসি নাই, যে ইসলামী হুকুমাত রাষ্ট্রীয়বাদের প্রতিষ্ঠা এই হবে, এ দায়িত্ব আমাদের নাই। আমাদের দায়িত্ব শুধুমাত্র নিয়ম অনুযায়ী চেষ্টা করা। বিজয় দেওয়ার মালিককে হ্যাঁ, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি বলকের বাদশাহী ছাড়ছে, কি বাদশাহী ছাড়ছে? হায় রে হায়, বাদশাহী ছাইরা লাখটি বোঝা মাথায় নিয়ে টানার দায়িত্ব পালন করে, ময়লা দায়িত্ব পালন করে, মেথরের দায়িত্ব। এই যে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি আলাইহি বলকের বাদশাহী ছাড়লো, কাকে পাওয়ার জন্য? আবার জোরে বলেন, আল্লাহকে পাওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা বাড়িঘর ছাড়ছে, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ছাড়ছে, পেটের ভিতরে পেটের খুঁটে পাথর বাঁধছে, শরীরের ভিতরে রক্ত বরফ ঝরঝর করে পড়ছে। এই সমস্ত কার্যক্রমগুলো কেন করছিল? বলেন আল্লাহকে পাওয়ার জন্য, বলেন আল্লাহকে পাওয়ার জন্য, বলেন আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে এক শ্রেণীর বের হয়েছে, নাম ইসলাম, আবার নাম দেশে হুজুর, আবার নাম দেশে সবনে মুজাহিদ, আর এগুলা আল্লাহ রেখাচ্ছে ক্ষমতা পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, সম্পদ পাওয়ার জন্য। কথা ঠিক কিনা? কিন্তু বাজার দোয়া করেন আল্লাহর কাছে যে মালিক এমন ইমান নির্ভেজাল আপনি আমাদের দান করে, সেই পথের ভিতরে কাজের ভিতরে আপনি বেচা দুনিয়াও যদি আমার পায়ের উপরে পড়ি, তারপরে সেই পথে আপনি আমাকে নিয়েন না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা একত্রিত ছিল, 3টা প্রস্তাব নিয়ে গেছিল। কয় প্রস্তাব? কি প্রস্তাব? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি চাও? তোমার ধনী হইতে মন চায়, সম্পদ দরকার? আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী তোমাকে বানায়, সম্পদ যা লাগে। দ্বিতীয় প্রস্তাব, তোমার কি দরকার? ক্ষমতা লাগবে? তাহলে আমরা ঠিক করে নিয়ে আসছি আরবের নেতা তোমাকে আমরা বানিয়ে দেব। এরপর কি লাগবে? সবচেয়ে আরবের ভিতরে সুন্দরী মেয়েটাকে তোমার জন্য বিবাহের ব্যবস্থা করতে হবে, করব। কিন্তু শর্ত কি? এক, আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের ঊর্ধ্বে কিছু বলো। কথা ভালো করে বলতে, তোমরা ঈমান এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত, আমাদের কার্যক্রম কথাটা বুঝেন। যদি এতটুকু করতে পারো, এই 3 প্রস্তাব তোমার
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দেয়? এই এটা তো সম্ভব, অসম্ভব যদি সম্ভব করে দেখাও, অর্থাৎ আকাশের সূর্য, আকাশের চন্দ্র, আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্রও যদি দাও, তাহলে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোমাদের অন্যায় প্রতিবাদে আমি কথা বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারে নাই, তাকে হিজরত করে মদিনা শরীফ যাইতে হয়েছে। আর সেই আল্লাহর হাবিবের উম্মতেরা দাবিরা আমরা দাবি করি, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে আমিনু সাহাবায়ে কেরাম বলে কিছু একটু টাকা, কিছু এর বিনিময় যুক্ত আমাদের সকল তবে বলেন নির্বেজাল সত্য পরিষ্কার ঈমান যদি তোমাদের থাকে, অল্প নেক আমল করবে তো তুমি সোজাসুজি সিরাতাল মুস্তাকিম পাইয়া বেহেশতে যাইতে পারবা। আপনার যে ঈমান যদি তোমার হয়, বস্তা বস্তা আমল কাজে লাগবে না। কথা ঠিক কিনা? এই আমার বাচ্চাদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, দুইটা কাজ করা লাগবে। ঈমানকে নির্ভেজাল করতে হবে, আর দ্বিতীয় নম্বর নেক আমল বাড়াতে হবে। বাজার নেক আমল কোনটা? বলো নবী রাসূলদের আমল, সাহাবায়ে কেরামদের আমল, সিদ্দিকদের আমল, শুহাদায়ে কেরামদের আমল। ধারাবাহিকতায় যারা চলছে তাদের কাজ হল নেক আমল বা নেক কাজ। কথা এখন বুঝাইতে পারছি? বলেন বলেন, বুঝাইতে পারছি? তাইলে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছে কি পড়ে নাই? তাহলে নামাজ পড়া কি আমল? বলেন না কেমন? সাহাবায়ে কেরাম রোজা রাখছে কি রাখে নাই? তাহলে রোজা রাখা রমজান মাসে কি আমল? আমল। সাহাবায়ে কেরাম পর্দা করছে কি করে নাই? তাইলে পর্দা করা কি আমল? সাহাবায়ে কেরাম হজ যাকাত আদায় করছে কি করে নাই? তাহলে হজ যাকাত আদায় করা নেক আমল। সাহাবায়ে কেরাম করছে কি করে নাই? রাস্তার উপরে চলা আমল। সাহাবায়ে কেরাম হারাম থেকে বাঁচছে কি বাঁচে নাই? তাহলে হারাম থেকে বাঁচা নেক আমল। বাজান রে, আসলে তোমার আমার ইমানের অবস্থান কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গোলাম আযাদ করার পরে আজকে নিয়ে আইসো নিয়ে আসে আলাম খাইতে, একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না করে খাদ্য খেয়ে ফেলছে। এখন গোলাম বলে হযরত জিজ্ঞাসা না করে খাইলেন, জিজ্ঞাসা করলেন না কিভাবে কামাই করছি? কারণ তুমি তো অন্য সময়, আজকে পেটেও বড় ক্ষুধার উপায় নিয়ে আসছো, এই জন্য খাইয়া ফেলছি, বলো এখন তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলে হযরত আমি যখন কাফেরদের অন্তর্ভুক্ত ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, ওই লোকটা ওই তদবিরে ভালো হয়ে গেছিল, ওর বিনিময় আমাকে খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম। তুমি তো আমাকে হারাম খাওয়াইছো,
এই কথা বইলা গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। লোকেরা বলে, আমি আপনি তো না যাই না খাইছেন, আমার মালিক তো ধরবেন না, আর এখন পেটের ভিতরে খানা চলে গেছে, কিভাবে বের করবেন, নিজেকে কষ্ট দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার সাথীরা, আমার সাহিবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দেব না। তখন লোকেরা পরামর্শ দিল, হুজুর পেট বইরা পানি খান। পেট বইরা পানি খাওয়ার পরে গলায় আঙ্গুল দিলে বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইরা পানি খেয়ে গলায় আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন আলহামদুলিল্লাহ। বাজানে এই ছিল তাদের ঈমান। আর আজকে আমরা ঈমান দাবি করি, আল্লাহ মাফ করুক, অনেকে নামাজও পড়ে ঘুষও খায়, অনেকে নামাজও পড়ে ওষুধও খায়। আল্লাহ মাফ করুক, অনেকে নামাজও পড়ে টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতি, জুলুম, মিথ্যা। আল্লাহ মাফ করুক, এমনকি জঘন্য খুন পর্যন্ত করে। যেটা কয় না, এই ঈমান ভালো করে মন কি বুঝো, ঈমান পরীক্ষায় টিকবে কিনা, এই ঈমান পরীক্ষায় টিকবে কিনা। আর আল্লাহ তো বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব, পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাস না কইয়া কেউ কিন্তু বেহেশতে যেতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে হেদায়েত দান করার পরে দয়া মায়া করে আপনি আমাকে গোমরাহ কইরেন না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান, যেই দুনিয়ার পিছনে পড়ছো, সেই দুনিয়ার ব্যাপারে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো, দেখবা দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজার এখানে কেউ শান্তি চাইলে পায় নাই, কেউ কোনোদিন পাবে না। এই গরম বাজান ভালো লাগে না খারাপ লাগে, আবার ঠান্ডা ভালো লাগে না খারাপ লাগে, রোগ ব্যাধি হইলে ভালো লাগে না খারাপ লাগে। বাজান ছেলে মেয়ে কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, খারাপ না ভালো লাগে। আবার স্বামী কথা অনুযায়ী চলে না, ভালো লাগে না খারাপ লাগে। এক কথায় বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে শান্তি চাইলে কেউ কোনদিন পায় না, কেউ কোনদিন পাবে না। তার বাস্তবতা, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, 2 হাত খাটের বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি ইন্তেকালের পরে খাটের ভিতরে উঠাইয়া হাত 2টা বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বলবে না তারা বলে, দেখছো আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাই কেমন হয় খাজনা ট্যাক্স চায়। আর বিজ্ঞ আলেমরা বলে, বুকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে খালি 2টা হাত নিয়ে কবরে রওনা করলাম।
আর কিছুই নিতে পারলাম না। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, গেছিলাম ফরিদপুর। একজনে আমাকে বলতেছিল, হুজুর এলাকার বড় একটা ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে রাত্রে এই লাশ ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা লাশ দেখলে ভয় পাইবে। আজান মসজিদের ভিতর থেকে খাট বের করিয়া খাটকে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফালাইয়া রাখলো। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ বড় লোক আমার বাবারা, আরে হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না। চাঁদাবাজি টেন্ডারবাজি কইরা সম্পদ গুছাইয়া এই সম্পদ কার জন্য রাইখা যাও। আর এই সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার আমার কবরের পাশে যাইয়া একটু দুই চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটুকু পর্যন্ত তোমার নসিবে মনে হয় জুটবে না। কাদের জন্য জীবন শেষ করো? আসলে বাজান সব ফাঁকি ফাঁকি। আখারে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই একটা উদাহরণ দিয়া বলতো, ডাকাইতের দলের সরদার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক কোনো অন্যায় করলে অনেক সময় গুলি করে, অনেক সময় বিভিন্ন শাস্তি প্রয়োগ করে। ওর মাতুকবাড়ি সরদারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায়, যখন বুট দিয়া লাগতে পারায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর সরদারগিরি। ঠিক আজকে চক্ষু খোলা দুনিয়ায় কেউ পরিচয় দেয়, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি মিনিস্টার, আমি এমপি, আমি অমুক জমিদার, আমি এতগুলা বাড়িয়ারির মালিক, আমি ওরকম শিক্ষিত, আমি ডক্টরের ডিগ্রিধারী, আহারে আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, তখন দেখতে বাবা তুমি অমুক টমুক সমুক না, খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আল্লামা জিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এই জন্য বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন কানতে কানতে গালে দাগ পইরা গেছিল। আহারে অনেক সময় ফেজা কুটা নারা হাতের ভিতরে উঠাইয়া, আহারে দুই চোখের পানি ছাইরা কান্দে আর বলো, ফেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নামও নাই। কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড় হওয়া লাগবে। খোদা না কাজটা যদি আমি ধরা খাইয়া যাই, আমার কি উপায় হবে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করার পরে ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করত, দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে, আমির আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলো, আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নাম্বার ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতে ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। যেই মামলার তদবির নাই, ওই
মামলারও কিন্তু খালাস নাই। বাজার আমার দাদাজনের কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চকির উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ করে চিল্লাইয়া কান্দে, আর দুই চক্ষু দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর আমার মালিকের দরবারে ফিরা করুণ সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা এই অন্ধকার কবরে কেমনে থাকবো। মালিক, ওই কবর তো বাতি নাই, ওই কবর তো সাথীও নাই, ওই কবর তো বালিশও নাই, ওই কবর তো বিছানাও নাই। আর ওই কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ। আমার আব্বাদার রহমাতুল্লাহ অনেক সময় অন্ধকারে ফজরের নামাজ পড়তে রওনা করতাম, সিঁড়ি দিয়া নামে আর গুনগুন গুনগুন করে কান্দে, তাকাইয়ে দেখেন আল্লাহর খুদু সিঁড়ি দিয়া নামে আর কান্দে। যাদের জীবনটা আল্লাহ রাস্তায় কাটাইয়া দিল, তারপরও মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। আর বাজান গুনার পর গুনাহ কইরা যাইতেছ, আর একটু ঘোরাও নড়ে না, একটু চামড়াও কাঁপে না, পশমও কাঁপে না। আহারে কোন দুনিয়ার ফেরে বেপইরা আখিরাতের স্থায়ী জিন্দগি ধ্বংস করতেছে রে মন। মন কি বুঝো রে মন? এরপরেও যদি না বুঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায়। চরমনার মুজাহিদ ছিল কুড়িগ্রাম, দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙে গেল, বাজান কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হয়ে আসলো। অনেক জাতীয় পত্রিকার ভিতরে ছবি সহ দিয়া দিছিল, অনেকেই দেখছে। সেই লাশ নিয়ে এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, তার সামনে আবার দাফন কইরা আসছে, দাফন কইরা এখন রাখছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করিয়া আসছি। বাজান যত ঘটনা, মাঝে মাঝে কাপড়ের কাপড় সহ আমার মালিক কবরে তাজা দেখায়। নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়। বেনমাজি, হারামকর, সুদকর, ঘুষকর, জুলুমবাজ, মিথ্যাবাজ, সাদাবাজ, খুনি, আহারে মাদক দ্রব্য, নেশাগ্রস্ত বিভিন্ন ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না। আমাদের যদি বেহেশতে যাইতেই হয়, ঈমানকে নির্ভেজাল করতে হবে, আর নেক আমলের পাল্লা ভারী করতে হবে। তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়া চোখে পানি কলম নরম কইরা কবরে যেতে হবে। কারণ বাবান, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যদি খোদা না কাজটা কেউ ঠইগা কবরে যাও, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। ও মুসাফির বন্দগাঠুরি বহুদূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। আল্লাহু আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও,
গুনার কথা মনে করো, দুই চোখের পানি ছাড়ো, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝাও ওরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা। ছেলে কান্দবে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটা এই মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের আসলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজেল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানান আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।